এখন প্রায় রাত 2টা বাজে, আর এত রাতের বেলা আমি একা একা একটা নির্জন রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। আমি গিয়েছিলাম আমার বন্ধুর বাড়িতে, আর সেখান থেকেই ফিরতে এত দেরি হয়ে গেছে। আর হঠাৎ করেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। রাতের বেলায় এমনিতেই আমি অনেক ভয় পাই। আরে আরে কে? আরে আমার ফোন রিং হচ্ছে। ঘড়ির কাঁটা থেমে গেলে পৃথিবীও থেমে যায় আর ওরা বের হয়ে আসে। তুমি ওই ঘড়িটা খুঁজে না পেলে ওই ঘড়িটাই তোমাকে খুঁজে নিবে। আরে ফোন কেটে দিয়েছে, কিন্তু এটা কে ছিল? কোনো একটা ঘড়ির ব্যাপারে কথা বলছিল। মনে হচ্ছে কোনো পাগল আমাকে ফোন করেছিল। আরে 1 মিনিট, আমার সামনে এটা কি? এটা তো দেখছি একটা গাড়ি, কিন্তু এই গাড়িটার অবস্থা অনেক খারাপ। তবে আমি যদি এই গাড়িটাকে ঠিক করতে পারি তাহলে এই গাড়িটা নিয়ে বাড়িতে যেতে পারবো। গাড়িটার লাইট অন হচ্ছে, কিন্তু স্টার্ট করতে পারছি না। একটু দেখতে হবে কি সমস্যা হয়েছে। তো আমি এই গাড়িটার কিছু সমস্যা ঠিক করে দিয়েছি। এবার গাড়িটাকে স্টার্ট করাতে হবে। কোনো রকমে গাড়িটা স্টার্ট হয়ে গেলেই হয়। আর এই তো গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এবার আমি খুবই সহজে এই গাড়িটাকে নিয়ে বাড়িতে যেতে পারবো। তবে এই গাড়িটার অবস্থা খুবই খারাপ, যার কারণে গাড়িটার স্পিড অনেক কম। তবে হেঁটে হেঁটে বাড়িতে যাওয়ার থেকে এই গাড়িটা নিয়ে যেতে অনেক সহজ হবে। আরে 1 মিনিট, এত রাতের বেলা রাস্তার মাঝখানে এটা কে দাঁড়িয়ে আছে? এই লোকটা তো আমাকে সাইড দিচ্ছে না। মনে হচ্ছে এই লোকটা কোনো একটা বিপদে পড়েছে। আমি কি গাড়ি থেকে নেমে একবার লোকটাকে জিজ্ঞেস করব? তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে, কারণ এটা একটা ভয়ানক জায়গা। সে তোমাকে ফোন করেছিল, তাই না? আমাকেও তোমার মতো ফোন করেছিল। সেই ঘড়িটা আমার ছিল না, আমি শুধু ওই ঘড়িটা ধার নিয়েছিলাম। আরে এটা কি? এই লোকটা আমার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। মনে তো হচ্ছে এই লোকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। আরে এটা তো একটা ঘড়ি, আর এই লোকটা তো এই ঘড়িটার ব্যাপারেই কথা বলছিল। এটা একবার হাতে নিতে হবে। আরে এটা কি? এই ঘড়িটার মধ্যে অনেকগুলো ভুতুড়ে ক্যারেক্টারের ছবি রয়েছে। এটা মনে হচ্ছে খুবই স্পেশাল একটা ঘড়ি। এই ঘড়িটাকে এখন আমার কাছেই রেখে দেই। এই লোকটা আমাকে ঘড়িটার ব্যাপারে কি সব জানি বলছিল। তবে যেটাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে হবে। তো গাইস, ওই গাড়িটা রাস্তার মধ্যে হঠাৎ করে খারাপ হয়ে যায়। তারপর আমি হেঁটে হেঁটেই বাড়িতে চলে আসি, যার কারণে বাড়িতে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন প্রায় রাত 3:30 বাজে। তবে আমি ওই ঘড়িটা আমার বাড়িতেই রেখে দিয়েছি। এখন আমি ঘুমিয়ে পড়ি, কালকে সকালে এই ঘড়িটার ব্যাপারে জানতে হবে। আরে এত সকালবেলা কে ফোন দিচ্ছে? যেটা হবার সেটাই হয়। ওই ঘড়িটাই তোমাকে খুঁজে নিয়েছে। এখন তোমাকে ঘড়িতে থাকা ক্যারেক্টারগুলো আনলক করতে হবে। তুমি যদি ওই ক্যারেক্টারগুলো আনলক না করো তাহলে ওরা তোমাকে মেরে ফেলবে। আরে আপনি কে? হঠাৎ করে ফোন কেটে দিল। কিন্তু এই লোকটা আমাকে কি সব বলছিল? আমাকে নাকি ওই ঘড়িটার মধ্যে থাকা ক্যারেক্টারগুলো আনলক করতে হবে। প্রথম ক্যারেক্টার আনলক করার জন্য তোমাকে যেতে হবে এমআর মিটের বাড়িতে। মনে রাখবে তোমার হাতে সময় খুবই কম। আরে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই লোকটা আমাকে বলছে ঘড়ির মধ্যে থাকা ক্যারেক্টারগুলো আমি যদি আনলক না করি তাহলে ওই ঘড়িতে থাকা ভুতুড়ে ক্যারেক্টারগুলো আমাদের সিটির মধ্যে চলে আসবে আর আমাকে মেরে ফেলতে পারে। তাই আমাকে মিশন কমপ্লিট করে ক্যারেক্টারগুলো আনলক করতে হবে। আর প্রথম মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে এমআর মিটের বাড়িতে যেতে হবে। আর এই তো আমি এমআর মিটের বাড়িতে চলে এসেছি। এবার আমাকে বাড়িটার ভিতরে যেতে হবে। আর আমি দরজার গ্লাসটাকে ভেঙে ফেলেছি। এবার আমাকে ভিতরে যেতে হবে। আরে
আরে আমার সামনেই তো দেখছি আমার মিট, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। যদি আমার মিট আমাকে ধরে ফেলে তাহলে আমাকে এখানেই মেরে ফেলবে। তবে আমার মিট এখন ওই পাশে চলে গেছে, আর এই সুযোগে আমি উপরে উঠে পড়েছি। তবে যে কোনো সময় আমার মিট উপরে চলে আসতে পারে। আরে এখানে এইসব কি হচ্ছে? তবে যেটাই হোক, এখন আমাকে তাড়াতাড়ি আমার মিটের বাড়ি থেকে বের হতে হবে। আরে এই তো আমি কোন রকমে এমআর মিটের হাত থেকে বেঁচে বাড়িটার বাইরে বের হয়ে গেছি। তবে এমআর মিট বাড়িটার বাইরে আসার আগে আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। আমার তো মনে হচ্ছে প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে। একবার ওই গড়িটার মধ্যে দেখতে হবে। আর এই তো গড়িটার মধ্যে থাকা প্রথম ক্যারেক্টার আনলক হয়ে গেছে। আমি এর উপর ক্লিক করে দিয়েছি। আরে এটা কি হলো? গড়িটার মধ্যে থাকা এমআর মিটের উপর ক্লিক করার সাথে সাথে আমি হয়ে গেছি এমআর মিট। কিন্তু এটা কিভাবে হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে যেটাই হোক, এখন আমি একটু সিটির ভিতর থেকে ঘুরে আসি। কিন্তু এমআর মিট হওয়ার পর আমার অনেক খিদে পাচ্ছে, কিন্তু এখন আমি কি খাবো? আরে হঠাৎ করে এমআর মিটের উপর থেকে আমার কন্ট্রোল চলে গেছে, আর এমআর মিট কিছুক্ষণের মধ্যেই এত বড় একটা বিল্ডিং কে ভেঙে ফেলেছে। আরে এটা কি হয়ে গেল? তবে গাইস আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি, কিন্তু এখনো তো ওই গড়িটার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার রয়েছে। অভিনন্দন, তুমি প্রথম মিশনটা কমপ্লিট করেছো। দ্বিতীয় মিশনটা কমপ্লিট করার জন্য রাত 12টার সময় তোমাকে গ্রেভিয়ার্ড থেকে একটা পুতুল আনতে হবে। আরে আমি এসব করতে পারবো না। এটা যদি না করো কালকে সকালের সূর্য তুমি দেখতে পারবে না। আরে এটা আমি কোথায় ফেসে গেলাম? এখন আমাকে রাত 12টার সময় গ্রেভিয়ার্ডের মধ্যে যেতে হবে। তো এখন রাত 12টা বেজে গেছে, আর ওই মিশনটা কমপ্লিট করার জন্য এখন আমাকে গ্রেভিয়ার্ডের মধ্যে যেতে হবে। ওই গ্রেভিয়ার্ডের মধ্যে দিনের বেলায় কেউ যেতে চায় না, আর আমাকে যেতে হচ্ছে রাত 12টার সময়। এখন তো আমার অনেক ভয় হচ্ছে। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি সেই গ্রেভিয়ার্ডের সামনে এসে পড়েছি, আর আমি গ্রেভিয়ার্ডের ভিতরে এসে পড়েছি। এখন আমাকে একটা পুতুল খুঁজে বের করতে হবে, কিন্তু এই গ্রেভিয়ার্ডের ভিতর থেকে অনেক শব্দ হচ্ছে। এই পাশে তো কোনো পুতুল দেখতে পাচ্ছি না, ওই দিকে দেখি। আরে কে? এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। মনে হয়েছিল আমার পেছনে কিছু একটা রয়েছে। এত ভয় পেলে চলবে না, আমাকে যে করেই হোক ওই পুতুলটাকে খুঁজে বের করতে হবে। আর এই গ্রেভিয়ার্ডের মধ্যে একটা ভুতুড়ে বাড়ি দেখতে পাচ্ছি। আর এই তো এটাই তো সেই পুতুল। কিন্তু এটা কি হচ্ছে? এই পুতুলটা নেওয়ার সাথে সাথে মনে হচ্ছে অনেক জোরে ভূমিকম্প এসে পড়েছে। আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাতে হবে। আর এটা কি? গ্রেভিয়ার্ডের বাইরে আসার পর এই ভূমিকম্প তো থেমে গেল। তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই ভুতুড়ে গ্রেভিয়ার্ড থেকে বাইরে বের হয়ে গেছি। এবার আমাকে তাড়াতাড়ি এই জঙ্গল থেকেও বাইরে যেতে হবে। আমি ওই পুতুলটা নিয়ে এসেছি, মনে হচ্ছে আমার দ্বিতীয় মিশনটাও কমপ্লিট হয়েছে। আরে এই তো ইভিল নান ক্যারেক্টার আনলক হয়েছে। আমি এর উপর ক্লিক করে দিয়েছি, আর এর উপর ক্লিক করার সাথে সাথে আমি হয়ে গেছি ইভিল নান। আর এটা কি? এই ইভিল নানকে তো দেখতে অনেক ভয়ানক দেখাচ্ছে, আর এই ইভিল নানের উপর লাল রং পরে আছে। তবে হঠাৎ করে কি একটা হলো, আর ইভিল নান মাটিতে বসে পড়েছে। তবে আমি হঠাৎ করে আবারও আগের মতো হয়ে গেছি, আর এখানে তো পুলিশ চলে এসেছে। আমরা খবর পেয়েছি এখানে নাকি একটা ইবিল নান ছিল। আপনি কি এখানে কোনো ইবিল নান দেখতে পেয়েছেন? আরে স্যার, একটা ইভিল নান ছিল, কিন্তু সে এখন এখান থেকে কোথাও চলে গেছে। ভাগ্যটা ভালো ছিল, পুলিশ অফিসার আসার আগেই আমি ইভিল নান থেকে আবারও আগের মতো হয়ে গেছি।
খুব ভালো, তুমি দ্বিতীয় মিশনটাও কমপ্লিট করেছো। 3 নাম্বার মিশনটা কমপ্লিট করার জন্য তোমাকে বুতুরে কমলার বাড়ি থেকে একটা গড়ি আনতে হবে। আরে এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে যেতে হবে বুতুরে কমলার বাড়িতে। আরে তনয় গেমার, এই বুতুরে গড়িটা তোমার পেছনে পড়ে গেছে। এর হাত থেকে বাঁচতে হলে তোমাকে সবগুলো ক্যারেক্টার আনলক করতে হবে, তাহলেই তুমি এই গড়িটার হাত থেকে বাঁচতে পারবে। তো সাধু বাবা আমাকে বলল এটা একটা বুতুরে গড়ি, আর এই গড়িটার মধ্যে থাকা সবগুলো ক্যারেক্টার আমাকে আনলক করতে হবে, তাহলেই আমি এই গড়িটার হাত থেকে বাঁচতে পারবো। তবে এখন আমাকে যেতে হবে কমলার বাড়িতে, আর কমলার বাড়ি আমাদের সিটি থেকে অনেক দূরে, তাই সেখানে যেতে হলে আমাকে এই প্লেনটার মাধ্যমে যেতে হবে। তবে সাধু বাবা আমাকে বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ওই কমলার বাড়ি থেকে বের হয়ে আসতে। আর এই তো আমি কমলার বাড়ির অনেকটা কাছে চলে এসেছি, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি সেই বুতুরে কমলার বাড়ির সামনে এসে পড়েছি, আর এই তো আমি বাড়িটার ভিতরে এসে পড়েছি, আর আশেপাশে কমলার শব্দ শুনতে পাচ্ছি না। আমাকে তাড়াতাড়ি ওই গড়িটাকে খুঁজে বের করতে হবে, কিন্তু চারপাশ থেকে অনেক ভয়ানক শব্দ হচ্ছে। আরে আমার মাথার উপরে এটা আবার কি? এটার মধ্যে থেকেই তো কিরকম শব্দ হচ্ছে। একবার এই পাশে গিয়ে দেখে আসি। আরে এই তো এখানেই তো একটা গড়ি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে এটাই সেই গড়ি। এখন আমাকে তাড়াতাড়ি এই বাড়িটার বাইরে যেতে হবে। আমি গড়িটা, আরে এটা কি? এই চেয়ারটা এখানে কিভাবে এলো? এই পাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাহলে এই চেয়ারটা এই দিকে কিভাবে এলো? আমাকে তাড়াতাড়ি বাড়িটার বাইরে বের হতে হবে। আরে এটা কি? মনে হয়েছিল এই দেওয়ালটার পেছনে কিছু একটা রয়েছে, কিন্তু এই পাশে তো, আরে এটাই তো কমলা। কমলা তো আমার পেছনে পড়ে গেছে, তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরে বের হতে হবে। তো গাইস আমি কোন রকমে ওই কমলার বাড়ি থেকে বাইরে বের হয়ে গেছি, আর এখন আমি এই প্লেনটার মাধ্যমে আবারও আমাদের সিটির মধ্যে এসে পড়েছি। আর ওই লোকটা যেরকম বলেছিল বুতুরে কমলার বাড়ি থেকে আমি একটা গড়ি নিয়ে এসেছি, মনে হচ্ছে আমার এই মিশনটাও কমপ্লিট হয়েছে। আর এই তো কমলার ক্যারেক্টার আনলক হয়েছে, আর আমি এর উপর ক্লিক করে দিয়েছি। আর এটা কি? এই বুতুরে কমলার উপর ক্লিক করার সাথে সাথে আমি নিজেই তো বুতুরে কমলার মতো হয়ে গেছি। আরে এটা কি? এই কমলা তো হাওয়ার মধ্যে উঠে গেছে। এখন তো এই কমলাকে দেখতে অনেক বেশি ভয়ানক দেখাচ্ছে। আরে এটা কি হচ্ছে? আমি এই কমলাকে কন্ট্রোল করতে পারছি না। এই কমলা তো একা একাই কোথাও একটা যাওয়া শুরু করেছে। আর এই কমলা একটু সামনে যেতে না যেতেই একটা কুকুরকে ধরে ফেলেছে। আর গাইস দেখো এখানে কি হচ্ছে, আমি তো কমলার উপর থেকে সম্পূর্ণ কন্ট্রোল হারিয়ে ফেলেছি। এখনো এই বুতুরে গড়িটার মধ্যে আরো 3টা বুতুরে ক্যারেক্টার রয়েছে। তবে বন্ধুরা এই বুতুরে ক্যারেক্টার গুলো আমি কিভাবে আনলক করলাম, তোমরা যদি এর পার্ট 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো, আর কমেন্টে লিখো বুতুরে গড়ির পার্ট 2 দেখতে চাই। আর হ্যাঁ, ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমার বন্ধুরাও এই মজার ভিডিওটি দেখতে পারে।